আলাইকুম ক্লাস 9 এসএসসি শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য যে আপনাদের বীজগণিতের অধ্যায় আছে, গণিত বইয়ের মেন বই, বীজগণিতের অধ্যায় আমি অনুশীলন 3.1-এর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটাই কিন্তু আজকে আমি আপনাদের 3.1-এর প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের আসবে তার মধ্যে থেকে সব করে নির্ণয় করে কিন্তু আপনাদের পানির মতো সোজা করে দেবো। তো আশা করি সবাই ক্লাসটা দেখবেন ভালো মতোই। আমি আপনাদের যত নম্বর যে বীজগণিতের 3.1-এর যে আছে, 1-এ 3 নম্বর করাবো, 4 নম্বর করাবো, 5 করাবো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই যে কয়টা এপ্টাতে নির্ণয় করে দেবে, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ 100% সবগুলো আসবে। এই কয়টা যদি আপনি পারেন, এই বীজগণিত যেটা আসবে সেটা আপনি দিতে পারবেন। তো আশা করি আজকে আমি বীজগণিতের 3.1-এর এই ক্লাসটা একদম কমপ্লিট করে দেবো। আরও অন্যান্য অধ্যায় আমি দেবো, সবাই পাশেই থাকবেন। ক্লাস 9-এর শিক্ষার্থী যারা আছেন, তো কেন একটু লিখে নেই নবম, ঠিক আছে? নবম আমাদের লেখা আছে সেই 27 যারা আছেন, নবমের 27 যারা পরীক্ষা দেবেন সমাপনী, তাদের জন্য। তো আমি প্রথমেই আমাদের 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখব। এই যে আমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা প্রথমে নির্ণয় করব। 3 নম্বর অঙ্কটা আছে আমাদের 3 নম্বর আছে এ বি সমান দেওয়া এ মাইনাস বি। আপনাদের মেইন বইয়ের 3.1-এর 3.1-এর খাতাটা বের করে, তারপর আপনারা খাতা কলম নিয়ে বই যান, বইটা নিয়ে 3.1টা বের করে। তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান দেওয়া আছে আমাদের কত, দেখে নিই একটু। এ মাইনাস বি সমান দেওয়া আছে আমাদের 4, এ বি সমান 60। তাহলে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান আছে, দেওয়া আছে কত আমাদের 4, ও এ বি সমান দেওয়া আছে কত আমাদের, এ বি সমান দেওয়া আছে 60। এই যে আমাদের বের করতে বলছে এ বি এর মান। দেখেন, আপনি প্রশ্নটা দেখেন, আপনার বই খুলেন, বই খুলে প্রশ্নটা দেখেন। এ বি এর মান, এ প্লাস বি এর মান বের করতে গেছে এ মাইনাস বি সমান 4, এবং এ বি মাইনাস 60 হলে, এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে কি আমাদের এ মাইনাস বি সমান আছে 4, আর একটা আছে কি আমাদের এ বি। এরকমটি লিখবেন প্রথম, এটা আপনার এটা উঠান লাগবে। আপনি যদি প্রথম লিখবেন দেওয়া আছে মাইনাস বি সমান 5, এ বি সমান 60, এ বি মাইনাস বি সমান 4, এ বি সমান 60। তারপর লিখবেন আমরা জানি আমাদের একটা সূত্র আছে। এই যে আমি কিছু সূত্র লিখে রাখছি, দেখতেই পারছেন এই সূত্র আছে। এখানে আমাদের সূত্র কাজে লাগবে। এখন আমাদের বলছে কি, যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে বলছে, আমাদের বের করছেন এ মাইনাস বি এর মান বের করতে বলছে। যেহেতু আমাদের এ মাইনাস বি এর মান বের করতে বলছে, আমরা সূত্র ব্যবহার করবো কোনটা জানেন? এই যে মাইনাসেরটা, ঠিক আছে? দেখে একটু ওয়েট, সরি, আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে। আমাদের এ প্লাস বি, মাইনাসের মান দেওয়া আছে, তার আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সমান এই সূত্র নিতে হবে। আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে। আমরা জানি কি, আমরা লিখবো যে এইটা, এই যে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি, এই সূত্রটা লেখেন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অবশ্যই কিন্তু এই সূত্র কয়টা মনে রাখবেন, এই সূত্র কয়টা মনে রাখবেন, এগুলো সব পারবেন। তারপর এখানে লিখবেন যে সমান যে মাইনাস বি এর আমাদের মান কত আছে 4, এই যে মাইনাস বি এর মানটাই 4 বসাই দেবেন। তারপরে যে স্কয়ারটা দিয়ে দেবেন, প্লাস এই প্লাসটা দেবেন। তারপরে এই যে 4, এই 4টা লিখবেন। এই 4 আর এবির মাঝখানে যেহেতু লাগা অবস্থা আছে, মানে গুণ অবস্থায় আছে, গুণ। আর এই যে এবি এর মান আছে কত আমাদের 60, এই যে 60টা বসাই দেবেন, ঠিক আছে? তারপর এই যে লিখবেন 4 এর উপরে স্কয়ার মানে 4 দুইবার, 4 এর উপরে স্কয়ার মানে 4 দুইবার, এইভাবে এই যে 4 গুণ 4, এই একবার দুইবার, তো 4 4 16। তারপরে প্লাস 4 এর লাগে 60 গুণ করে, আপনি 4 এর সাথে 60 গুণ কত, এটা ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ, 4 এর সাথে 60 গুণ করলে কত হয়, আমি একটু দেখে নিই কষ্ট করে একটু। 240 হয় এখানে। 4 এর সাথে 60 গুণ করলে আমাদের 240 হয়। তারপর 240 সাথে 16 যোগ করলে হবে আমাদের 256। ঠিক আছে, পাইলাম। এখন লিখবে যেহেতু আমাদের মান চাইছে এ প্লাস বি, তো স্কোয়ার আছে, আমাদের স্কোয়ারের তো শুদ্ধ না, আমাদের মান চাইছে শুধু এ প্লাস বি এর মান। তাহলে আমরা লিখবো যে অতএব এ প্লাস বি সমান প্লাস মাইনাস, তারপর যে স্কোয়ারটা আছে না, এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ার রুটটি আপনি এভাবে লিখতে পারেন, যাতে এ প্লাস বি হল আগে এইটা লেখেন, এ প্লাস বি হল সমান 256, ঠিক আছে? তারপর লিখবেন যে এই যে আবার লিখবেন যে সমান
এই যে প্লাস এ প্লাস এখানে সমান না দিলেও চলে, এ প্লাস বি সমান এই যে রুট ওভার অফ 256, অর্থাৎ স্কোয়ার উঠে গেছে। এই যে দেখছেন এ প্লাস বির উপরে দিয়ে আমি স্কোয়ার উঠেই বলছি, তারপর এই জায়গায় রুট আনছি, স্কোয়ার হলে ওই পাশের সংখ্যাটা রুট হই পারে, আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে এই যে প্লাস মাইনাস যেতে হবে, প্লাস মাইনাস, তারপর সমান প্লাস মাইনাস, আর আপনি আপনার ক্যালকুলেটার রুট দিয়ে 256 দেন, বর্গমূল করেন, 256 বর্গমূল করলে অবশ্যই হবে কিন্তু কত জানেন, অবশ্যই 16, এই যে 16, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি পুরোটা বুঝতে পারছেন একদম ক্লিয়ারলি। এটা ওইটা ঠিক আছে, এটা এরকমেরই হবে, হ্যাঁ ঠিক আছে, আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন। আমি নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করবো, নেক্সট কোশ্চেন সলভ করবো। আমরা এখানে মুছে ফেলি, এটা অবশ্যই আপনার খাতা কলম নিয়ে বসে যাইবেন। নেক্সট প্রশ্ন আছে কোনটা, এটা আপনারা পারবেন, তারপর আমি নির্ণয় করে দেবো এটা। নেক্সট কোশ্চেন আছে যে এ প্লাস বি সমান 9 mm, এখানে আছে এই যে, আমি এটা বুঝলাম না, এখানে আছে এ প্লাস বি, এবার আছে কি জানেন, এ প্লাস বি সমান 9m, এ প্লাস বি সমান আছে 9m, এ বি সমান আছে 18m স্কয়ার, এবং এ বি সমান আছে 18m স্কয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপর আগের মতোই লাগবেন, দেওয়া আছে আমাদের কি, আমাদের এটা দেওয়া আছে আমাদের যে, এগুলো লাগে না, এগুলো লাগে আপনি শুধু আপনার বইতেই তো দেওয়া আছে কি আপনার এ প্লাস বি সমান 9m, ওই এ বি সমান কমা দেবেন, এ বি সমান আছে 18m স্কয়ার, ঠিক আছে। তারপরে লাগবেন আমরা জানি, এবার বলছে আমাদের এ মাইনাস বি, হোল স্কয়ারের মান বের করতে, এ মাইনাস বি এর মান করতে লাগবে আমরা আবার এবার ব্যবহার করব মাইনাস, আগে করছিলাম প্লাস, এবার মাইনাস, যেহেতু মাইনাস মান করতে হচ্ছে, তাহলে বুঝি এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি ভাইয়া, সমান কিন্তু আমাদের সূত্রটা লিখতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে, সূত্রটা একদম লিখে দেন, ঠিক আছে। তারপর আবার লিখবেন যে সমান এই যে প্লাস বি, প্লাসের মান আছে কত 9m, তারপরে এ স্কয়ার উপরে এ স্কয়ার দিয়ে দেবেন। এখন বলতে পারেন ব্র্যাকেট দিলাম, আপনাদের আমি একদম জিরো থেকে বেসিক থেকে শিখাইতেছি, বলতে পারেন যে ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ারটা দিলে এটা, কারণ যদি দুইটা সংখ্যা থাকে, যে দুইটা সংখ্যা 9m মানে দুইটা সব আছে, দুইটা কিছু আছে, দুইটার উপরে থাকলে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হয়, নাহলে আপনি যদি দিতেন এখানে যে 9m, যদি একটার উপরে যদি স্কয়ারটা দিতে এই, তার মানে স্কয়ারটা কি শুধু m এর উপরে, 9 এর উপরে পড়ে না, এই জন্য আপনি সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে দেবেন যাতে বোঝায় দুটোটার উপরে স্কয়ারটা আছে, তাই স্কয়ারটা দিয়ে দিলাম। তারপরে যে মাইনাস দিলাম, -4, এই দিলাম 4, কারণ আগে বলছি কি এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে গুণটা দিয়ে দেবেন, ঠিক আছে। এ বি এর মান কত আছে আমার 18m স্কয়ার, 18m স্কয়ার, ঠিক আছে। তারপর সমান লাগবে 9 এর উপরে স্কয়ার মানে কি 9 দুইবার, আগের মতো লেখেন 9 দুইবার, 9 9 81, 9 9 সমান 81 না 81, তারপরে এম এর উপরে স্কয়ার আছে, তারপর এম এর উপরে স্কয়ারটাও দিয়ে দেবেন এই, ঠিক আছে। তারপরে মাইনাস এই 4টা দিবেন, না 4, ও সরি, এখন 4 এর সাথে 18টা গুণ করেন, 4 এর সাথে 18m স্কয়ার, 4 এর সাথে 18 গুণ করেন, 4 18 কত হয় 72, 4 18 কিন্তু আমাদের 72 হয়, 72, তারপরে এম স্কয়ার, ঠিক আছে। এখন এই 81m স্কয়ার মাইনাস 72, তাহলে 81m স্কয়ার দিয়ে মাইনাস 72 বিয়োগ করেন, 81 দিয়ে 72 বিয়োগ করলে অবশ্যই 9m স্কয়ার, ঠিক আছে, 9m স্কয়ার, এই যে 81m স্কয়ার দিয়ে 72m স্কয়ার গেছে গিয়ে 9m স্কয়ার। তারপর আগের মতো আবার লিখবেন যে অতএব এ প্লাস বি, প্লাসের মান এবার সরি মাইনাসের মান বের করতে বলছে, আপনি একটু লিখলে হবে এ মাইনাস বি সমান রুট ওভার অফ এই যে 9m স্কয়ার সমান প্লাস মাইনাস হতে হবে, প্লাস মাইনাস 9 এর উপরে রুট ওভার বর্গমূল করলে অবশ্যই 3 হয়, আর m স্কয়ার এই যে রুট আর স্কয়ার কাটা গেছে, তাহলে 3m, এই যে 3m রেজাল্ট, এটাই হবে রেজাল্ট, দেখেন রেজাল্ট এটাই আপনার বের হয়ে গেছে 3m। এখন বলতে পারেন যে এখানে আগের সময় কিন্তু আমি দিছিলাম যে এখানে আগে এইটা উঠাইলি, সেটা না উঠাইলো স্যার, সত্য সময় আপনি মাইনাস দিয়ে এই যে রুট ওভারটা দিয়ে উঠিয়ে দেবেন, আশা করি বুঝতে পারছেন। একদম ইজি না ভাইয়া, একদম ইজি। তো এখন আমি পরে আর একটা নির্ণয় করবো, এবার চলে আমি আরেকটা আবার পরেরটা, আমার কয় নম্বর গেল, ওই যে 3 নম্বর গেল, 4 নম্বর গেল, এবার 5 নম্বর নির্ণয় করার পালা। 5 নম্বরে বলছি কি আমাদের দেখে নিই একটু, 5 নম্বর বলছে x মাইনাস 1/x সমান 4 হলে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 সমান 422 করো, তাহলে x মাইনাস 4, তাহলে 5 নম্বরে দেওয়া আছে, তাহলে একদম প্রথমে দেওয়া আছে
আপনি কষ্ট করে আপনার বইটা খুললে একটু রাখেন, বইটা খুললে অনেক সময় 3.1-এর 5 নম্বর অঙ্কটা বের করেন। আর 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। ঠিক আছে, তারপর বলছে কি জানেন, তারপর বলছে যে x মানে x টু দি পাওয়ার 4, এই যে x টু দি পাওয়ার 4 যে আপনি লেখাই আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। 322 এটা বলা আছে না, তাহলে আপনি এই জায়গায় লিখবেন 322। এখানে সমান এই রকমের আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এইভাবে কিন্তু এটা দেওয়া আছে বইতে, অবশ্যই আমি যে দেওয়া আছে বেসিক থেকে বোঝাইতেছি দেওয়া আছে। এখন এখানে বলছে এইটা সমান এইটা, এটা দেখাইতে বলছে, মানে এইটার মান যেটা এইটা সমান বের হইবে, মানে হলে এই সমান চিহ্নর বাম পাশে দিয়ে এটা বাম পক্ষ, আর সমান চিহ্ন ওইটার যেই পাশে বলে ওইটা বলে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, আর সমান চিহ্ন বাম পাশে বলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে আপনি এখানে লিখবেন যে অতএব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখতে পারেন, যে সংখ্যা লেফট হ্যান্ড সাইড লিখে দেবেন। তারপর লেফট হ্যান্ড সাইডে কোনটা আমাদের এইটা না, এইটা, তাহলে এইটা লিখে দেন x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। অনেকেই কিন্তু এটা যা বুঝতেও পারতেন না, অনেকে যারা একদম দুর্বল যে লেফট হ্যান্ড সাইড কোনটা বা রাইট হ্যান্ড সাইড কোনটা, তাই না? আমি একদম জিরো থেকে বুঝাবো আপনাদের। আমি খুব শীঘ্রই আপনাদের একটা কোর্স অন পেয়েছি 0 to Hero ব্যাচের জন্য, দেখবেন আপনারা যদি সাথে আপনারা থাকেন তো অবশ্যই আমি আনবো। তো যাই হোক, এখন এটা উঠাইলাম আমি। তারপর এখন এটা লিখবেন x টু দি পাওয়ার 4, এটা এইভাবে ভাঙাইবেন x টু দি পাওয়ার 4 স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমি বলতে পারেন যে এটা কি লিখলাম তো বুঝলাম না কিছুই, তাই না? হ্যাঁ, বুঝাইতেছি। আপনি দেখেন x স্কয়ার পাওয়ার গুণের পাই, যে পাওয়ারে হয় কি জানেন, যোগ হয়। তাহলে 2 আর 4 2 দ্বিগুণ, এই পাওয়ার গুণ হয়, তাহলে 2 দ্বিগুণে কত 4, পাওয়ার হয় গুণ, তাহলে 2 দ্বিগুণে 4, ঠিক আছে, x টু দি পাওয়ার 4 হয়। তারপর আছে যে এই যে 1/, এই যে 1/x টু দি পাওয়ার 1 এর উপরে পাওয়ার দিলে, এই যে 1 এর উপরে আমি বলতে পারি 1 এর উপরে পাওয়ার দিই, দিছি 1 এর উপরে পাওয়ার দিলে মানে কোন 2 বার না হলে 2 বার, তাহলে 2 বার 1 গুণ 1, তাহলে এক অক্ষে 1, এক অক্ষে একই তো এই যে। তারপর এই যে x টু দি পাওয়ার 4, x এর উপরে পাওয়ার আছে 2 দ্বিগুণে 4x টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারছেন, সম্পূর্ণ বুঝতে পারছেন। তারপর যেটা লিখবেন এখন, যে কাজটা করতে হবে, যে x টু দি পাওয়ার 4, এখন সূত্র আছে কি আমাদের, একটা সূত্র আছে আমাদের, এই যে আমাদের একটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এইটারে ধরবেন a, আপনি এইটারে ধরবেন a, এইটারে ধরবেন b, এই পুরোটারে b ধরবেন, আর এইটা ধরবেন মনে মনে a। তাহলে a প্লাস b, a স্কয়ার প্লাস b, a প্লাস a স্কয়ার, তাহলে এটা ধরেন a স্কয়ার, এই দুটো স্কয়ার আছে দেখেন ব্র্যাকেট দিয়ে স্কয়ার, প্লাস b স্কয়ার, b স্কয়ার সমান দেখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে লেখেন a প্লাস b হোল স্কয়ার, নিয়ে ধরছি কোনটার আমরা, এই যে x স্কয়ার টার্ম দিয়ে দেবেন। তারপরে যে প্লাস আছে সূত্রের প্লাস, তারপর আছে b, তারপরে b ধরছি এখন কত আমরা 1/x স্কয়ার, তার সম্পূর্ণরূপে কিন্তু হোল স্কয়ার দাও, তারপরে ব্র্যাকেট দিয়া এই হোল স্কয়ার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যে মাইনাস চিহ্ন দিয়ে দেবেন, মাইনাস 2 আছে দিয়ে দেবেন 2 ইন্টু ab আছে, এ ধরছি কত আমরা x স্কয়ার ইন্টু x স্কয়ার দিয়ে দেবেন। তারপর b আছে কি 1/x স্কয়ার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর লিখবেন যেটা, আবার লিখবেন যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যা আছে তাই লিখে দেবেন x স্কয়ার। এখন এই যে x স্কয়ার কাটা যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, x স্কয়ার কাটা যায়, সেটা গুণ অবস্থায় আছে। তারপর এখানে আছে মাইনাস 2 দিয়ে 1 এর গুণ করেন 2 1 2, ঠিক আছে। তারপর যেটা করতে হবে আপনাকে, তারপর আছে সমান, এখন যদি x স্কয়ার আছে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই x স্কয়ার, এই মানে ব্র্যাকেট দিয়ে আর দিয়ে দেবেন প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, মানে এটা থাকবে না, x স্কয়ার মানে a স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে দিলাম, a স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর থাকে কি এখানে থাকে কি মাইনাস 2 থাকে না, এই ব্র্যাকেটটা দিয়ে আটকাই দেবেন -2, এই যে ব্র্যাকেট দিলাম, তার এই -2টা, এই যে -2টাই লিখে দিলাম। ব্র্যাকেটটা ভালো হয় না যদিও, কারণ আপনার আপনারা কি বুঝতে পারছেন কিনা অবভিয়াসলি সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, অবভিয়াসলি কিন্তু সেটা জানাবেন। তারপর আছে যেটা আমাদের যে কাজ করতে হবে, তাহলে এখন দেখেন এটা আরেকটা সূত্রে যায়, আবার কিন্তু এটা সূত্রে যায়, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার কিন্তু এই প্লাসের সূত্রে যায়, কিন্তু আমরা প্লাসের সূত্রে নেব না, এবার মাইনাসের সূত্রে, কারণ এই দেখছেন মাইনাসের কিন্তু একটা সূত্র আছে,
এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি মাইনাস বি স্কয়ার প্লাস 2 এটা সূত্র সমান 2টা, যেহেতু তোমাদের মান মাইনাসের দাম আমরা সূত্র মাইনাসের প্লাসের দাম থাকলে দিলাম প্লাস, মাইনাসের দাম নেব কিসের মাইনাসের, তাহলে মাইনাসের সূত্রটা আপনি নেন। মাইনাসের সূত্র আছে কি এ মাইনাস বি হোল স্কয়ার, এই আছে এ মাইনাস বি আছে কি 1 বাই এই বি আছে কি 1 বাই এক্স, এ মাইনাস বি এটা দিলাম এ মাইনাস বি হোল স্কয়ার, তারপর সূত্রের প্লাস প্লাস ইন্টু টু এ বি আছে কি এক্স ইন্টু বি বি এ ধরছি কি আমরা এই যে 1 বাই এক্স এর, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট দিয়ে দেবেন, ব্র্যাকেট দিয়ে দেবেন এই মাইনাস টুটা, এই মাইনাস টুটাই দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন যে তারপর যেটা করবেন যে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স সমান আছে 4, আমাদের দিয়ে দেবেন 4। তারপরে যে স্কয়ার, এই স্কয়ারটা দিয়ে দেবেন, এই প্লাস প্লাসটা দেবেন, এই যে 2 টোটাল দেখবেন এক্স এক্স কাটা যায় এন কাটা গেছে দেখছেন, তাহলে 2 দিয়ে অক্ষরের গুণ 2 অক্ষরে 2 এই আটকাই দেবেন ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ মাইনাস 2, এই যে এই মাইনাস 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখন যেটা করবেন আবার সমান দেবেন, আমাদের তো জায়গা নেই আপনারা অবশ্যই নিজ দিয়েই রাখবেন। তারপর এখানে 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার মানে 4 কত 4 দুইবার কিন্তু 4 এই যে 4 দুইবার সমান কত হয় 16, তাহলে লেখেন 16। তারপর সেই প্লাস 2 লেখেন প্লাস 2, এই যে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবেন, আর এন স্কয়ার দেই নেই, ঠিক আছে। স্কয়ারটা দিয়ে দেবেন, এখানে কিন্তু স্কয়ারটা দিয়ে দেবেন, এই যে এখানে স্কয়ারটা দিয়ে দেবেন, দুঃখিত এই যে স্কয়ারটা দেখছেন এই যে এটা দিয়ে দেবেন, আমার দুঃখিত ভুল হয়েছে। তারপরে কিটা তারপর আছে 2, তারপরে সম্পূর্ণ রুট স্কয়ার স্কয়ার মাইনাস 2, ঠিক আছে, সমান 16 সাথে 2 যোগ করলে কত হয় 18, 18 সম্পূর্ণ রুট স্কয়ার আছে স্কয়ার দেবেন মাইনাস 2, 18 সাথে স্কয়ার দিবেন 18 গুণ 18 দিয়ে দেখেন আপনি স্কয়ার দিতে ক্যালকুলেটার অবশ্যই আসবে 324 মাইনাস 2 সমান আসে কত 322, এটাই তো আমরা দেখাইতে বলছি। এইটা যদি দেখো অতএব লাগবে যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি আমাদের দেখাইতে বলছিল শর্ট WSOAD শর্ট, এই যে আমাদের এটা রেজাল্ট। আশা করছি প্রত্যেকটা সবাই বুঝতে পারছেন, প্রত্যেকটা ইজি ভাই, একদম ইজি, সব পানি পানি করে দেবো ভাই, একদম ইজি, একদম ইজি ভাই, একদম জাস্ট ভালো মতো আপনি ফোকাসটা দেন, মনোযোগটা দেন, তাহলে সব বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনি করবেন ভাই। তো কাজ একটা প্র্যাকটিস করতে বেশি, যত বেশি করবেন প্র্যাকটিস তত বেশি কী করবেন শিখবেন, যত বেশি। তারপরে দেখেন আমাদের নেক্সট কোশ্চেন আছে কত 6 নম্বর আছে আমাদের নেক্সট 6 নম্বর আছে 2x প্লাস 2y x সমান 3, 6 নম্বর দেওয়া আছে 2x প্লাস 2y x সমান 3, এটা কিন্তু দেওয়া আছে, আপনারা প্রথমে এখানে লিখবেন দেওয়া আছে তারপর এখানে বাদ দেবেন, এই যে 2 এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নেবেন, 2 কমন নিলে তাহলে 2 কমন নিলে 2 নিয়েছি, তাহলে একটা ব্র্যাকেট দেন, তাহলে থাকে শুধু x, এই প্লাস প্লাসটা দেবেন, 2 তো কমন লইছি, 2 কমন লইছি মানে কিছু নাই, মানে 2 দিয়ে 2 ভাগ দিছি, 2 দিয়ে আপনি 2 এর ভাগ দেন, ক্যালকুলেটর কত আসে অবশ্যই সমান কিন্তু 1 আসবে, 1 আসবে কিন্তু, তাহলে এখানে হতো, তাহলে এখানে 2 দিয়া 2 নিয়ে আসে, তাহলে অবশ্যই উপরে 1 আছে, নিচে x সমান কত আছে 3, তারপর লেখেন অতএব x প্লাস 1 বাই এক্স সমান এই যে 3/2। এখন বলতে হবে এটা কি লিখলেন, মানে যারা একদম বেসিক বুঝে নিলে অনেকে বলতে পারে আর এই যে 2 আছে এখানে গুণ অবস্থায় দেখছেন, ব্র্যাকেটে গুণ অবস্থাতে সমান চিহ্ন ওই পাশে বাড়াই যে ভাগ হয়ে গেছে, বুঝছেন, এই যে ভাগ অবস্থায় গেছে, ঠিক আছে, এইটা পাইলাম। এখন আমাদের বলছে কি এটা আমাদের দেওয়া আছে, এখন বলছে x স্কয়ার প্লাস 1 বাই x মান বের করো, অবশ্যই 6 নম্বর প্রশ্ন দেখবেন আপনার বইতে, এই যে অনুশীলনের প্রোডাক্টে, তারপর বলছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি এখানে লিখবেন প্রদত্ত রাশি আপনি বারবার প্র্যাকটিস করবেন সব পারবেন আপনি, খালি ইনশাআল্লাহ। প্রদত্ত রাশি সমান আপনার আছে কত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে। তারপর সমান যেটা আছে যেটা এটা করবেন যে সূত্র কি, এখন এটা স্কয়ার হোল স্কয়ার দিয়ে দেবেন, স্কয়ারটা ব্র্যাকেট দুটো দিয়ে দেবেন, এটারও দিয়ে দেবেন, এই এখন সূত্র কি আমাদের মান দেওয়া আছে কি দেওয়া প্লাসের 97 প্লাসের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এটা ধরেন এ মনে মনে এটা ধরেন বি, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি আমাদের সূত্র আছে কি এ প্লাস এই যে প্লাস বি হোল স্কয়ার, এই আছে কি আমাদের x প্লাস বি আছে কি 1 বাই x হোল স্কয়ার, এই দিয়ে দিলাম হোল স্কয়ার, সূত্রের মাইনাস 2ab 2 ইনটু a এ আছে 2ab এ আছে কি আমাদের x b আছে কি 1 বাই x, ঠিক আছে, বিজেপি তার সমান x প্লাস 1 বাই x এর মান আছে কি 3/2,
3/2 এই মাইনাস দেবেন মাইনাস, তারপর এই যে এক্স কাটা যায় তো 2 অক্ষে 2। এখন লসাগু করবেন, মানে লসাগু মানে দুইটার মধ্যে কমন দিতে লসাগু দেখাই দিই, এই লসাগুটা দেখাই দিই। এখানে এই 2 এর নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, 2 2 1 আছে, লসাগু করতে হবে 2, ঠিক আছে না আমার অঙ্কটা? ও সরি, এখানে স্কোয়ারটা কিন্তু দেয়নি, দেখছেন স্কোয়ারটা দিয়েছে না, দিয়ে দিতে হবে এই সম্পূর্ণরূপে, এই যে মানটাই বইলাম তারপরে স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে যে কাজটা করতে হবে, 3 এর উপরে স্কোয়ার মানে কি 3 2 বার, 3 2 বার হলে কত হয়, 3 3 9। তারপর 8 2 এর উপরে স্কোয়ার মানে কি 2 2 বার, 2 2 দুগুণে 4 4 হয়, এই -2। এবার লসাগু করেন, ঠিক আছে, এবার লসাগু কি করেন, এবার লসাগু করতে পারেন। এবার কিন্তু লসাগু করবেন, লসাগু 4 এর আর 2 এর নিচে মনে হচ্ছে 1 আছে, তাহলে 4 এর 2 লসাগু করতে হবে, 4, 2 মানে লসাগুর সময় কমপক্ষে 2টার মধ্যে ভাগ যাইতে হবে, কোন সংখ্যা দিয়ে মনে করেন 4 এরও ভাগ যায় 2 এরও ভাগ যায়, কোন সংখ্যা আছে 2 আছে, কিন্তু 2 দিয়ে কিন্তু 4 এরও ভাগ যায়, তাহলে 2 আর উপরে গেলে 1, ঠিক আছে 1 হয়, তারপর 1 হয়, তাহলে 2 1 হয়, আর এই কটা সব গুণ করেন, 2 অক্ষে 2 দিনে 4, 4 অক্ষে 4, লসাগু 4, এটা 1 দেবেন, নিচে 4 দেবেন। এখন আবার উপরে এইটার ভাগ দিতে হবে, আর এটার গুণ দিতে হবে, 4 দিয়ে 4 এর ভাগ দেন হয় কত 1, এই 1 দিয়ে আবার 9 এর গুণ দেন, 9 অক্ষে 9, এই মাইনাস মাইনাস 1 দিয়ে 4 এর ভাগ করে 4 দিয়ে 1 এর ভাগ করে 4, 4 দিয়ে 2 এর গুণ করেন, 4 দিয়ে গুণে 8, তারপর সমান এই যে উপরে 9 এর গুণে 8 বিয়োগ করলে হয় 1, আর নিচে হয় 4, এটাই রেজাল্ট। আশা করি একদম বুঝতে পারছেন, ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? ওইটা কিন্তু ভাই প্রত্যেকটা ইজি আছে ভাই, খালি জাস্ট মাস্ট একটা শর্ত প্র্যাকটিস করতে হবে, কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে হবে, যাই করেন না কেন প্র্যাকটিস আপনাকে মাস্ট করতেই হবে, প্র্যাকটিস আপনাকে করতেই হবে, প্র্যাকটিস না করলে হবে না, যত পারবেন ততই করবেন, দেখবেন আমার কাছে সব ইজি হয়ে যাবে। তোমাদের কত গেল ভাইয়া? 5 গেল, 6 গেল, 6 গেল, এবার করবো আমার 7, আমাদের 7 নম্বর, চলতে করতে দুঃখিত ভাই, 7টা করবো না, 7টা অনেক বড়, ক্লাসটা অনেক বড় হয়ে যায়, 7টা অবশ্যই বড় বড় হয়ে দেখাই দেবো। তো 7-এর পরে আছে আমাদের 8 নম্বর আছে আমাদের, 7-এর পরে আমাদের 8 আছে, 8 নম্বরটা দেখাই যাবে, আজকে হয়তো নাও দেখাইতে পারি, ক্লাস অনেক বড় হয়ে যেতেছে, এমনি আমি পরবর্তী ক্লাস দেখানো 8 নম্বর নির্ণয় করবো। 8 নম্বর আছে কত আমার, 8 নম্বর এই জায়গায় লেখেন, 8 নম্বর, 8 নম্বরে কি বলছে আপনারা দেখেন, বইটা খুলে দেখেন, অনুশীলন 3 পরে 8 নম্বর আছে a প্লাস b সমান √7 এবং অন্য সমান √5, আর দেওয়া আছে কি a প্লাস b সমান √7, তারপর আছে a মাইনাস b সমান আছে কত √5, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখানে আপনাদের বলছে কি নির্ণয় করতে বলছে যে আমাদের নির্ণয় করতে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24, তাদের বলছে কিন্তু এই যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24, এটা নির্ণয় করতে বলছে না, এটা মানে এটা কি বলছে, দেখাও যে এটা সমান এইটা, দেখাও যে, আবারও বলছে দেখাও যে, মানে কি দেখাও যে বললি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে, লেফট হ্যান্ড সাইড কোনটা সমান চিহ্ন বাম পাশে, রাইট হ্যান্ড সাইড কোনটা সমান চিহ্ন ডান পাশে, তাহলে আপনি লেখেন লেফট হ্যান্ড সাইডে যে এইটা আছে, এই যে লেফট হ্যান্ড সাইড, অতএব বই দেখে লেফট হ্যান্ড সাইড, বইতে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান কত 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমার এইটা সমান এই যে মান হয় এটা প্রমাণ করতে হবে, যাই হোক এইটা হয়তো, তারপর এখানে সমান লিখবেন 8ab ভাগতে পারি কি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বলুন ভাই কী লেখেন কিছু তো বুঝলাম না, তাই 4ab 4 দ্বিগুণে 8 8ab, ওই তো এই যে 4ab 4-এর সাথে 2 গুণ করে, 4 দ্বিগুণ কত হয় 8, আর ab 8ab হয়, ঠিক আছে এইটাই। এখন 4ab সমান আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা যদি লেখেন এই যে 4ab সমান সূত্রটা কি জানেন আপনারা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আরেকটা সূত্র আছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সূত্র রয়েছে জানেন a প্লাস b হোল স্কোয়ার প্লাস, এনে শুধু মাইনাস আর প্লাস, যত সবই ঠিক, a মাইনাস b হোল স্কোয়ার, মানে সবই ঠিক, এনে শুধু প্লাস আর মাইনাস, ঠিক আছে। 4ab সমান সূত্র আছে কোনটা, এই সূত্রটা নেই, ও সূত্রটা নেন, 4ab সমান সূত্র আছে কোনটা আমাদের, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস কি a মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে, এন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবেন, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেবেন, তারপর এই যে অবশ্যই দেখেন মাঝখানে গুণ অবস্থা আছে, গুণ এই যে 2 ইন্টু ab প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সূত্রটা লেখেন, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা কি
এই যেখানে আবার ব্র্যাকেটটা দেবেন সেকেন্ড ব্র্যাকেট 20 গুলো সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার ওই ব্র্যাকেট দিয়ে দেবেন। তারপর এখন দেখেন a প্লাস বি সমান রুট 7 লেখেন রুট 7 তারপর এই যে স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দেবেন এই মাইনাসটা দেন এই যে a মাইনাস বি মানে হচ্ছে রুট 5 লেখেন রুট 5 তারপর এই যে স্কয়ার দিয়ে দেন স্কয়ারটা ঠিক আছে আবার ব্র্যাকেট দিয়ে আটকে দেবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে যে গুণটা দিয়ে দেবেন গুণ আবার একটা ব্র্যাকেট দেন a প্লাস বি সমান হচ্ছে কত রুট 7 এই যে রুট 7 এই যে স্কয়ার দিয়ে দেবেন স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে প্লাসটা দেবেন a মাইনাস বি সমান হচ্ছে 5 রুট 5 দিয়ে দেবেন রুট 5 ব্র্যাকেটটা এই দিয়ে দেবেন আবার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আটকে দেবেন ঠিক আছে। এখন দেখেন রুট এ আর স্কয়ারে কাটা যায় এটা আমরা সবাই জানি রুট এ আর স্কয়ারে কাটা যায় তাহলে থাকে কি 7 শুধু 7 থাকে -5 ব্র্যাকেট দিয়ে দেন আবার এই যে গুণ আর দেওয়া লাগে না কারণ রুট এ স্কয়ার কাটা যায় রুট এ স্কয়ার আমি জাস্ট দেখার জন্য রুট আর স্কয়ার না কাটলে হইবে আপনার তারপর এই যে ব্র্যাকেট দেবেন এখানে গুণ আর দেওয়া লাগে না ব্র্যাকেট দেন তারপর থাকে কি 7 এখানে থাকে +5 ঠিক আছে সমান 7 গুণে 2 বিয়োগ করলে এই যে 2 থাকে 2 তারপরে যে গুণ অবস্থা কেন দুটো দিয়ে রইতো গুণ 7 আর 5 7 5 যোগ করলে হয় 12 সমান হয় 24 এইটাই আমাদের নির্ণয় করতে হবে অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাও যে শোট এই দেখছেন লেফট হ্যান্ড সাইড সমান 24 বের হইছে আমার মানটা কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান 24 দিয়ে দেখাই দেব এটাই তো आंसर আশা করি ভাই একদম ইজিলি বুঝতে পারছেন একদম ইজিলি কোনো সমস্যা নেই কারো তা আমি হোপ করতেছি আপনাদের কাছ থেকে অন্তত আজকে আমি অবশ্য ভাই একদম পানি জাস্ট ক্লাসে ফোকাস রাখেন আপনি ভাই দেখেন সব বুঝাই যাবে। তারপরে আছে আপনার বলছে যে a প্লাস বি প্লাস সি স্কোয়ার 9 নম্বর আমাদের গেল কত 8 নম্বর গেল 9 নম্বরের পালা এবার আমাদের 9 নম্বরের পালা 9 নম্বর 8টা সূত্র আছে সূত্রটা আমি এটাও লিখে নিই 9 নম্বর 8 সূত্র লাগবে না আমাদের 9 নম্বর সূত্র সূত্রটা লাগে 9 নম্বরের সূত্র আছে সূত্রটা কি জানেন সূত্রটা আছে আমাদের যে এই রকমের এই সূত্রটা এখন লাগে না এই সূত্রটা একটু মুছে ফেলাইতেছি এই সূত্রটা অবশ্যই আপনারা নোট করে নেবেন সবাই প্রত্যেক সূত্রটি নোট করে নেবেন প্রত্যেককে অবশ্যই মানে যে বইতে আছে তারা নোট করে নেবেন তো সূত্রটা আমি লিখি যদি সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2 আমি নিচ দিয়ে লিখতেছি আমরা সামনে দিয়ে লিখব 2ab প্লাস 2bc প্লাস 2ca এই 2ca ঠিক আছে এই সূত্রটা এটা 9 নম্বর বলছে 9 নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9 দেওয়া আছে এই যে দেওয়া আছে লিখবেন তারপর লিখবেন a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 9 ঠিক আছে 9 দেওয়া আছে তারপর দেওয়া আছে যেটা আমাদের a b প্লাস bc প্লাস c সমান 31 দেওয়া আছে যে a b প্লাস বি সি প্লাস সি এর সমান 31 দেওয়া আছে ঠিক আছে আমাদের এইটা কিন্তু দেওয়া আছে a b প্লাস bc সমান 31 তারপর বলছে যে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করতে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মান নির্ণয় সেটা লিখো এখন লিখবো আমরা জানি এটা লিখবেন সংক্ষেপে আমরা জানি কি এই সূত্রটা লিখবেন আমরা জানি এই সূত্রটা সমান এই সূত্রটা আছে কি a প্লাস বি এই যে সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি সূত্রটা কি আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা মুছতে পারা যায় প্লাস সি স্কয়ার তারপর আছে কি সি স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা লিখে দেবেন পুরো সূত্রটা লিখে দেবেন জাস্ট এতটুকু কাজ 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca ঠিক আছে এটা লিখে দেবেন তারপর লিখবেন যে বা লিখবেন বা লেখা তারপর আপনারা দেখেন a প্লাস বি
এখানে মানটা দেওয়া আছে কি a প্লাস b সমান 9, তাহলে এইটাও লিখে দেন a প্লাস b প্লাস c স্কয়ার, a প্লাস b প্লাস c এর মান আছে 9, 9 তার স্কয়ার টু দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে এই মানটা এইটার মানটা এই মিলে বসাইছি, তার সমান দেবেন সমান। সমান দেওয়ার পর যেটা করবেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে তোদের নির্ণয় করতে বলছে, তাহলে এটাই রেখে দেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, এই যে প্লাস প্লাস এই যে 2, এই যে লিখবেন 2, তারপর a b, ঠিক আছে 2, এখানে 2 কিন্তু 2 সরি আমাদের সূত্রটা ভুল হয়েছে ভাই, বাহ সূত্রটা একটু ভুল হয়েছে ভাই, দুঃখিত দুঃখিত ভাই, খুবই দুঃখিত। এখানে সূত্রটা কি জানেন, এখানে সূত্রটা এইরকমের হবে না ভাই, দুঃখিত ভাই, একটু ভাই এই কাজটা আমার মনে ছিল না। যাই হোক, এখানে সূত্রটা এইভাবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এইটা হবে, জাস্ট এইটা হবে। আপনার এই জায়গায় এক কাজটা করুন, এখানে এটা খালি আমাদের ভুল হয়েছে, এই যে এই জায়গায় এতটুকু ভুল হয়েছে, সবই ঠিক আছে আমাদের, এতটুকু ভুল হয়েছে, এতটুকু ভুল হয়েছে, এখানে লাগবে 2 ইন্টু এই যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এই, ঠিক আছে। তারপর এখানে লাগবে না, এই যে 2টা আছে, 2টা লিখে দেন 2, এ বি প্লাস বি সি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি সমান আছে কত, এ বি প্লাস বি সি প্লাস সি সমান 31। এখানে গুণ অবস্থাটা অবশ্যই জানেন, ব্র্যাকেট থাকলে গুণ থাকলে অবশ্যই 31 লিখে দেবেন, এটার পরিবর্তে আমরা 31 লিখলাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। তারপর বা 9 উপরে স্কয়ার, 9 আবার 2 বার, এখানে 2 বার, 9 2 বার মানে কি 9 গুণ 9 সমান কত 81 হয়, লেখেন 81, 81 সমান এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, এখন আমি 2 এর 31 দিয়ে 31 এ 2 গুণ দেন, অবশ্যই 31 দিয়ে গুণে 62, 62 হয়, ঠিক আছে 62 হয় কিন্তু। তারপর যেটা লিখবেন আপনি যে বা এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে 62, তারপর লেখেন যে এই বা এই যে 62 আছে না, 62 আছে কি 62 আছে আপনার কি অবস্থায় আছে, 62 আছে বাসায় প্লাস অবস্থায়, দেখছেন এই যে প্লাস অবস্থায়, তাহলে সমান চিহ্ন এইটা বাম পাশে নিয়ে আসেন, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে যে এখানে 81 আছে 81 লিখে দেন, তারপরে যে প্লাস আছে এটা পাশে লয়ে যান মাইনাস 62, এই যে চিহ্ন কোনো সংখ্যার চিহ্ন সবসময় বাম পাশেরটা থাকে, ওর চিহ্ন প্লাস বাম পাশে, ওর চিহ্ন বাম পাশে থাকে, সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, তারপর লিখবেন বা এই যে এইটা লিখবেন, বা এইটা লিখে দেবেন a স্কয়ার প্লাস এখানে বা লিখবেন, অতএব লিখবেন অতএব অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এই যে 18 দিয়ে 62 বিয়োগ করলে হয় কত, 18 দিয়ে 62 বিয়োগ করলে হয় কিন্তু আমাদের অবশ্যই 19 হয়, আমাদের 19 হয়, 81 দিয়ে 81 দিয়ে 62 বিয়োগ করলে 19 হয়, এটাই आंसर। এখন আমি কি করছি, আমি এইটা এই পাশে সম্পূর্ণ নিয়ে আসি, আর এইটা যে রেজাল্টটা ওই পাশে বাড়িয়ে দিয়েছি, তাই মানে এইটা পুরোটাই পাশে নিয়ে আসি, তাহলে এই অতএব রেজাল্ট এইটা আমাদের। একদম কি ইজি ভাই, কি ইজি না ভাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে, বারবার কথাটা বলতে জাস্ট প্র্যাকটিস করতে হবে, সব ইজি ভাই সব, যদি প্র্যাকটিস করেন আপনার কাছে কোনোটাই কঠিন লাগবে না, আই থিঙ্ক, এটা আমি মনে করি কোনোটাই কঠিন লাগবে না। তারপরে আছে ভাই দেওয়া নম্বর, তো আসলে আমাদের কত গেল, 7 করি নেই, 9 গেল, 10 8 গেল, 10 গেল, এবার 10 গেল, এবার 10 পালা, 10 আছে কি আমাদের দেখেন, একটু জাস্ট ফোকাস করেন, 10 আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9। ঠিক আছে, আগে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 9, এবার এবার মান বের করতে বলছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান, এবার কিন্তু এটার মান দেওয়া আছে, এবার আরেকটু খেলা আছে, কিন্তু আরেকটু আলাদা খেলাটা একটু জাস্ট দেখেন। তারপরে আছে বলছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 8, এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 8, তারপর বলছে যে এই যে এ বি কমা, তারপর দেওয়া আছে কমা দেবেন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 8, এইটা দেওয়া আছে। তারপর বলছে কি আপনার এখানে প্রশ্নটা দেখেন, আপনি 10 নম্বর প্রশ্নটা খুললে 10 নম্বরে দেখেন 3.1 প্রশ্নটা। তারপর বলছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বলতে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই যে
লিখবেন যে প্রদত্ত রাশি বা আমরা জানি, লিখবেন আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি জানি, এ প্লাস একটু নিচ দিয়ে লাগবেন, এইটা আমরা জানি কমা দিয়ে একটু নিচ দিয়ে লাগবেন, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমাদের সূত্রটা কি, এই যে এই সূত্রটা লেখা দিতে হবে, এই দেখছেন সূত্রটা লেখা দিতে হবে, সূত্রটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটা কিন্তু প্রশ্ন। তারপরে কি যেটা কাজ করতে হবে, এ প্লাস বি প্লাস সি স্কয়ার, এ প্লাস বি প্লাস সি স্কয়ার সমান কিন্তু মানটা আছে কত আপনাদের, সমান দিতে হবে জায়গায়, সমান দিতে হবে, সমান মানটা আছে কত 9, এই লিখবেন 9, তারপরে যে প্লাস প্লাস দেবেন, এই যে 2, এই 2 দেবেন, কিন্তু অবশ্যই গুণ অবস্থায় থাকে ব্র্যাকেট একটা জানেন, তাহলে 2, তার এ বি প্লাস বি সি প্লাস সি সমান আছে কত 8, বসাই দেন 8, ঠিক আছে। তারপর লেখেন 9 যোগ 2 দিয়ে 8 এর গুণ করেন 16, আর 9 এর 16 যোগ করলে অবশ্যই 25, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার 25। সিম্পল ভাই, জাস্ট ফোকাস করেন, প্র্যাকটিস করেন, ডান। পরীক্ষা আপনি মাস্তি করে লিখতে পারেন, মাস্তি করে একদম ভাই, জাস্ট ফোকাস রাখেন। তারপর আছে নম্বর 11, আমাদের 10 চলে গেল, এই 11তে একটু ঝামেলা যায়, এই ঝামেলা হবে না আমাদের, এই ঝামেলাটাকে আমরা কি করে দেবো, একদম পানি নিমিশেই পানি করে দেবো, নিমিশেই পানি পানি পানি, নিমিশেই আমরা কি করে দেবো, পানি করে দেবো, নিমিশেই পানি করে দেবো দেবো। দেওয়া আছে 11 নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14, লিখবেন দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত, এ প্লাস বি প্লাস সি সমান 6, এ প্লাস বি প্লাস সমান 6, এবার আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একসাথে লাগবেন, ওটা ফাঁক লাগবেন, প্লাস সি স্কয়ার সমান দেওয়া আছে 14। তারপর বলছে কি, প্রশ্নে বলছে কি একটু দেখে নেই, প্রশ্নে বলছে যে প্রশ্নে বলছে এ মাইনাস বি, প্রশ্নে বলছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ বি মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এ মানে সমান কত, মানে মান নির্ণয়, তো আমরা লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত, প্রদত্ত পুরো লেখা দুইটা কলম দিয়ে তাহলে যে প্রদত্ত রাশি, রাশি সমান কি বলছে আপনাদের, এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। একটু আজান দিতে এসছি আমরা, একটু আজানটা বিরতিতে যাও, একটু আজান দিতে এসছি। ক্লাসটা কই কত জানেন আপনি, ফজরের আজান থেকে ক্লাসটা শুরু করছি আমি, ফজরের আজান দিতে এসছি, ক্লাসটা একটু আজানটা একটু যাও, ক্লাসটা একটু বন্ধ রাখি। তো যাই হোক, আমাদের আজানটা শেষ হইল, আর আশা করি নামাজ পড়তে যাবো, অবশ্যই নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, সব পারবেন। কিন্তু নামাজ পড়তে আমরা মুসলিম যারা আছি নামাজ পড়তে হবে, কারণ ধর্ম সবারই করতে হবে। তো যাই হোক, আমাদের এইটা দেওয়া আছে, আমাদের একটা শত্রু আছে, শত্রুটা কি আমরা জানি ভাইয়া, শত্রুটা হচ্ছে কি জানেন, এইটা একটু মুইসে নেই, কষ্ট করে দাঁড়ান, এটা আমাদের প্রয়োজন পড়বে না এখন আপাতত। এটার সময় আমাদের শত্রু আছে একটা, শত্রুটা কি জানেন ভাইয়া, এই যে শত্রুটা অবশ্যই আমরা ক্লাস 6 আমরা শিখেছি, এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে সূত্রটা আমি শিখেছি, এই সূত্রটা বের করতে হবে। আর সমান দিতে হইবে, এই এ মাইনাস বি, তাহলে মাইনাস বি এর কিন্তু সূত্রটা আমরা শিখছি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এই মাইনাস যেহেতু এ মাইনাস বির সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার আছে, এই সূত্রটা আমরা নেব, এই সূত্রটা কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তারপরে যে বি স্কয়ার, এই সূত্রটা আমরা নিলাম, আর ব্র্যাকেট দিয়ে এই সূত্রটা আমরা নিলাম, তারপর একটু কষ্ট করে ব্র্যাকেট না দিলেও চলে, গেলাম, তারপরে এই যে প্লাসটা দেবেন, ঠিক আছে। তারপরে আছে আবার আছে বি মাইনাস সি, মানে বি মাইনাস সি হোল স্কয়ার, এটা ধরেন মনে মনে এইটা ধরেন বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, আবার এ মাইনাস বি আছে কত আমাদের বি, বি বি মাইনাস বি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস 2ab, 2 আছে 2 এ আছে কত এখানে বি, 2a লিখলাম, এ বি আছে কি সি, তার প্লাস বি স্কয়ার, বি আছে কি এখানে সি, এই যে দেখছেন প্লাস বি স্কয়ার, বি মানে সি। তারপরে যেটা করতে হবে যে এখানে
প্লাস দিয়ে দেবেন, প্লাস এই প্লাস চিহ্নটা, তারপর আবার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মনে মনে এটার ধরেন এ, এইটার ধরেন বি। আপনারা যদি বলে যে কলম সংক্ষেপে আগে সূত্রটা বুঝাই, কলম যোগ খাতা, খাতা হোল স্কোয়ার, সূত্রটা কি লিখবেন, বা কলম বিয়োগ মাইনাস, এখানে মাইনাস হোল স্কোয়ার, সূত্রটা কি লিখবেন, কলম স্কোয়ার, মনে মনে এই কলমের ধরবেন নেই এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে মনে মনে কলমের ধরবেন নেই, তাহলে কলম এই যে কলম স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, এ আছে কি কলম ধর্ম, মনে মনে কলম টু এ বি, বি খাতা, খাতা বি স্কোয়ার, বি আছে কি খাতা, খাতা। দেখছেন সূত্র এর মানে মনে মনে যেটা ধরবেন ওইটাই আসলে বুঝতে পারছেন, একদম বাচ্চা থেকে বুঝাইতেছি কিন্তু একদম বাচ্চা। তো তারপরে আছে যে আমাদের যে এই যে এটার মনে মনে এ ধরেন সি, তাহলে সি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ আছে কি সি, বি, বি আছে কি এ, বি প্লাস বি স্কোয়ার, বি আছে কি স্কোয়ার। আশা করছি ভাই পড়তে কি বুঝতে পারিছেন। তারপরে যে কাজটা করতে হবে আপনার, এ স্কোয়ার আছে এই একটা, এ স্কোয়ার আছে প্লাসের, সবসময় বাম পাশে চিহ্ন থাকে প্লাস দেওয়া লাগে না, এ স্কোয়ার আছে একটা প্লাস, আর এ স্কোয়ার আছে, এ স্কোয়ার এই একটা আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে কি হয় টু এ স্কোয়ার, যেহেতু প্লাসের লিখবেন টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার, তারপরে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন বি টুর পরে আছে কি বি, বি আছে কোথায়, এই যে একটা প্লাসের বি স্কোয়ার, এই আছে এই প্লাসের বি স্কোয়ার, এই একটা প্লাসের বি স্কোয়ার, একটা প্লাসের বি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার, বি এর পরে আছে কি আমাদের সি, তাহলে সি আছে কোথায় আছে দেখেন, আছে 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 এই একটা আছে, এই একটা আছে, তাহলে টু সি স্কোয়ার, একটা একটা দুইটা টু সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার। এখন শেষ, এইসব খেলা শেষ। এখন মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি, টু এ বি প্লাস মাইনাস টু বি সি, এই যে টু বি সি মাইনাস টু বি সি, তারপর আবার মাইনাস এই যে টু সি এ, টু সি এ, শেষ ডান সব লিখলাম। তারপর যে কাজটা করতে হবে, অঙ্ক কিন্তু শেষ না, তারপর যে কাজটা করেন প্রত্যেকটার মধ্যে টু 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 কমান যাবে, টু কমান মানে প্রত্যেকের মধ্যে যে জিনিসটা থাকতে হবে, মানে ধরেন আপনার বন্ধুর কাছে 5 টাকা আছে, আর এক বন্ধুর কাছে 5 টাকা আছে, আপনি একটা বল কিনতে চাই, বল কেনার জন্য প্রত্যেকের কাছে 5 টাকা দরকার, সবার কিন্তু 5 টাকা আছে, ওই 5 টাকাটা আমি কমান মানে সবার কাছে নিয়ে আসলে, সবার কিনার কিছু তো থাকে না, মানে 5 টাকা তো নিয়ে এসেছি, তো দ্রুপ এখানেও প্রত্যেকটার মধ্যে টু আছে, এই যে প্লাস এই যে এই পাশে এটার মধ্যে একটা টু আছে, এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, এ দুতে একটা টু আছে, এ দুতে আছে, এ দুতে আছে, প্রত্যেকটার মধ্যে টু আছে, টু একটা কমান নিয়ান, সবার কাছে একটা টু লই যান, টু কমান নিস, তাহলে টু কিন্তু এই চলে আসে, তাহলে এখানে থাকে কি শুধু স্কোয়ার প্লাস, এখানে কি টু থাকে অবশ্যই না, টু কিন্তু নিয়ে আসি, শুধু বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এখানে টু কিন্তু নিয়ে আসে থাকে সি স্কোয়ার, মাইনাস টু কিন্তু নিয়ে আসে থাকে শুধু এ বি, এ বি। দাঁড়ান আমি সম্পূর্ণটা কমান নিচ্ছি কেন, সম্পূর্ণটা কমান নেবে না, এখানে এখানে তো জানা আবার বুঝে আবার বুঝে, এখানে সম্পূর্ণটা কমান নিতে পারবো না আমরা, কারণ এখানে কিন্তু এই যে প্লাসের আছে, প্লাসের তার মধ্যে কমান নিতে পারবে, পরে কিন্তু মাইনাসের, মাইনাসের তারপর আলাদা কমান নিতে হবে, তাহলে প্লাসের কার তুড়ু, প্লাসের কিন্তু আমাদের এতটুক, এই যে এতটুক, এতটুকের মধ্যে কমান নিতে পারবো, এটা জাস্ট দাগ দিলাম বুঝানোর সাথে, ওরা আপনারা দাগ দিয়ে না কিন্তু, তাহলে এতটুকু প্লাসের মধ্যে আছে টু কমান নেবো, থাকে কি স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ার, টু তো নিয়ে আসি প্লাস এখান থেকে সি স্কোয়ার, এই ব্র্যাকেট দিয়ে আটকাই দেবেন, তারপরে যে মাইনাস চিহ্নটা আছে, এই যে এই যে মাইনাস মাইনাস চিহ্নটাই দেবেন, তারপরে যে এখানে আবার টু কমন যায়, দেখছেন এই যে টু টু টু, এখানে সব মাইনাসের, তাতে মাইনাস কমন যায়, টু কমন যায়, থাকে এখানে এ বি থাকে, এ বি প্লাস এখানে থাকে বিসি, বিসি বিসি মাইনাস এখানে থাকে কি সি এ, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এখানে একটু কাজ করতে হইতো আমাদের, যে কোনো বের করছি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, টু ইন্টু এ স্কোয়ার, এই যে আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের কিচ্ছু লাগবে না, এখন যে কাজটা করতে হবে কিছু লাগবে ভাই, একটু প্রবলেম হয়েছে দেখি হয় কিনা, যাই হোক, তো ইন্টু টু লেখেন, এই যে টু গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 14, লেখেন 14, 14, তারপর মাইনাস এই যে এটার মান তো আমাদের নাই, এটার মান তো আমাদের বের করা দরকার ছিল, এটার মান তো আমাদের বের করা দরকার ছিল, আমাদের এটার মান তো বের করা দরকার, একটা ভুল তো করে ফেলাইলাম ভাইয়া, একটা ভুল তো কইরিয়া ফেলাইলাম রে ভাইয়া, তার 1 মিনিট আমি দেখতেছি একটু একটু, তো যাই হোক এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এই যে জিনিসটুক আছে, এই জিনিসটুকের কাজ করতে হবে, এখানে কিছু কিন্তু মান দেওয়া নাই, যে 20 প্লাস বিসি প্লাস দেওয়া নাই, তাহলে এটাকে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন দিয়ে অবশ্যই কিন্তু খাতা কলমগুলো উড়াইবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এখানে আমাদের একটা সূত্র ছিল, আমি সূত্রটা একটু আবার লিখি, সূত্রটা আমাদের যে কী ছিল,
সূত্রটা আমার কি ছিল, সূত্রটা ছিল এরকমের, কিন্তু সূত্রটা ছিল এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি আমাদের সমান ছিল কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এই যে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এই সূত্রটা ছিল না, এই সূত্রটা কিন্তু আমাদের ছিল। এবার আমি সূত্রটা আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে, এভাবে যদি লিখি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সূত্র আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সি স্কয়ার, তারপর 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এই যে এরকম সূত্রটা তো ছিল আপনাদের, এই যে সূত্রটা ছিল না, এই সূত্রটা ছিল। এখন দেখেন আপনি এই সূত্রটা ছিল, এই সূত্রটা আবার লিখতে পারেন কি জানেন, আপনি এখানে লিখবেন যে বা এই যে এইটা আছেন আপনি এইটা সমান চিহ্ন প্লাস সমান চিহ্ন এই পাশে নিয়ে আসেন 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস কি সি এ, তারপর সমান সমান এই যে এইটা আছে না, আপনি এইটা লিখে দেন এই যে এ স্কয়ার প্লাস সি স্কয়ার এইটা আছে না, এই যে এইটা কিন্তু এইটা ছিল, এটা সমান চিহ্ন ওই পাশে ছিল, এটা সমান চিহ্ন ওই পাশে বাড়াই দেন, তাহলে এটা এটা এর সমান চিহ্ন ওই পাশে বাড়াই দিলে এটা হয়ে যাবে। কিন্তু অবশ্যই এই যে কীভাবে বুঝাইতে পারি আপনাদের ভাইয়া, আমি এখানে ভুল হয় যাই হোক, এইভাবে বুঝবো আমি আপনাদের তত সহজ করে বুঝাই, এই জন্য বুঝাইতেছি। আমাদের সূত্রটা আমি এই বেশি এটা রাফ করি, এটা অঙ্কটা আছে, এর পদ্ধতি আছে, তারপরে রাফ করি যদি সূত্রটা আছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই তো সমান কি আমাদের জন্য ভাইয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু কি এ বি প্লাস বি সি প্লাস কি সি এ, এই না, এই তো আমাদের সূত্রটা, তাই তো। এই সূত্রটা এরকম লিখতে পারি আমরা, এই সূত্রটা লিখতে পারি জানেন, এই যে এতটুকু আছে যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, তার ভাই দুঃখিত কাশি আসতেছে, এই যে এটা আছে এটা সম্পূর্ণ এভাবে নিয়ে আসেন, এইটা যেটা আছে এটা সম্পূর্ণ এভাবে নিয়ে আসেন, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই সমান চিহ্নটা আছে না, এই সমান চিহ্নটা হিন্দি দিছি। এখন বলবেন কি করবো, এখন করতে হবে যে আপনার যে কাজটা, এই যে আপনার যে কাজটা করতে হবে যে আপনার এখন যে কাজটা আপনার করতে হবে, এইটা আছে না, এইটা সমান চিহ্ন এই পাশে আনছি, এইটা এই পাশে লই আসছি, এইটা আবার ওই পাশে পাঠাই দেন, সমান চিহ্ন ওই পাশে পাঠাই দেন কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো যাই হোক এইটার আমি আনছি এই পাশে, তো এইটার আবার ওই পাশে পাঠাই দিলাম, এই যে এই লই এলাম, তারপর থাকে কি এইটা কিন্তু থেকে যায়, এইটা রেখে দেন এই যে প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার মধ্যে প্লাস মনে মনে একটা চিহ্ন আছে, ঠিক আছে, বুঝতে পারছেন এইটা বসা, এই সূত্রটা আপনি এখানে বসাই দিতে হবে, এই সূত্রটা কি করতে হবে বসাই দিতে হবে, এই যে সূত্রটা আপনি এই যে 2 ইন্টু এটা চিনি না আমি জানি আপনার বুঝতে কষ্ট হয়, এবার লিখে দেয় 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই যে এই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান কি এইটা কিন্তু বের হয়েছে, দেখছেন, তাহলে এখানে আছে কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর জায়গায় এইটু আমরা লিখে দেবো সমান কি এই যে এ প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা লেখা দেন, এই যে মাইনাস দেন মাইনাস, তারপরে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর পরিবর্তে একটু লেখেন, এই মাইনাস না দিলেও চলে, এখানে মাইনাস না দিলেও কি হয় আমাদের চলে, তো এখানেই আমরা মাইনাসটা দিতে হইবে, কি দিতে হবে আমাদের মাইনাসটা দিতে হবে, হ্যাঁ অবভিয়াসলি দিতে হবে এই ও মাইনাস তোমরা এই দিছি এই তো দিছি, 2 ইন্টু বি প্লাস বি সি করেছি, এইটা লিখে দেবো, এটা আছে কি এ ব্র্যাকেট দিয়ে দেবেন অবশ্যই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে হোল স্কয়ার, তারপর কি প্লাস প্লাস কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে সি স্কয়ার, ঠিক আছে, এতটুকু তোমরা রাফ করছিলে এটা বুঝতে লাগে,
তো বোঝানোর সাথে করছিলাম আমরা বোঝানোর জন্য বুঝলাম। ঠিক আছে, তারপরে লাইলাম। তারপর 2 এর সাথে 14 যোগ করে গুণ করেন তাহলে হবে কিন্তু 28। এই যে মাইনাস দেন মাইনাস। এখন দেখেন এখানে এই ব্র্যাকেটটা দেন, ব্র্যাকেটটা দিলাম a প্লাস বি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি 6 আছে, দেন 6 এ স্কয়ার দিয়ে দিলাম প্লাস এ প্লাস দিলাম। ঠিক আছে, তার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 14, লেখেন 14। ঠিক আছে, লিখলাম। তারপর এখানে আবার সমান দেন, দিলাম 28, লেখেন 28। এই মাইনাস দেন মাথায় মাইনাস 6 এর মাথা স্কয়ার মানে 6 কয়বার 2 বার, 6 2 বার 6 6 36 36। তাই প্লাস প্লাস 14 প্লাস প্লাস 14 প্লাস কত 14। ঠিক আছে, এখন দেখেন আপনি এখন ক্যালকুলেশন করেন। এখানে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন কত বের হয়, এখানে যদি ক্যালকুলেশন করেন 28 বিয়োগ 37 যোগ 14, লেখেন 28 বিয়োগ 37 যোগ 14 সমান বের হয় কত আপনার 6, সমান বের হয় 6। এটাই কিন্তু রেজাল্ট, এই 6 অ্যান্সার 6। তুমি বুঝতে পারছেন ভাই, অঙ্ক অনেক বড় হয়েছে আর অনেক ঝামেলা হয়েছে। তো আপনার ক্লাসটা যদি না বোঝে আবার একটু ব্যাগে টাইম নিয়ে তাকে বুঝে নেবেন কেমন। তো এই ক্লাসটা মুছে ফেলি, আমার প্রয়োজন নাই এখন। ক্লাসটা আমার প্রয়োজন কি নাই, টাইম মুখস্থ করলাম। এগুলো তো অবশ্যই ভাই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন এগুলো আমি দেখাই দিতে আসছি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে আমার, তারপর একটা প্রশ্ন আছে, তারপর আমাদের 12 নম্বর আছে। 12 নম্বর, এই যে 12 নম্বর একটা প্রশ্ন আছে দেখেন, এই যে 11 শেষ, এবার 12 আমাদের 12 নম্বর। 12 নম্বর দেওয়া আছে কত, 12 নম্বর লিখে নেবে। 12 নম্বর দেওয়া আছে কত, 12 নম্বর দেওয়া আছে আপনার x সমান 3 y সমান 4 z সমান 5। x সমান 3 y সমান 4 এবং z সমান 5 দেওয়া আছে, এটা না? হ্যাঁ, এটাই দেওয়া আছে, এটাই দেওয়া আছে। তারপর বলছে যে 9x স্কোয়ার প্লাস এত 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 সমান কত, তাহলে লেখেন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান আছে বল 9x স্কোয়ার 9x স্কোয়ার। তারপর বলছে কি 9x স্কোয়ার প্লাস 16y প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার 4z স্কোয়ার 4z মাইনাস 24xy মাইনাস 24xy মাইনাস 24xy। তারপর বলছে কি মাইনাস 16yz মাইনাস 16yz মাইনাস 16yz। তারপর বলছে কি প্লাস 12x 12xz, হ্যাঁ 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 12zx প্লাস 12zx। কত বড় দেখছে 12z, তো কি করতে হবে এখন আবার সমান দেবেন, সমান এই যে 9 আছে না, লিখবেন 9 9। ঠিক আছে, তারপর এখানে কিন্তু গুণ অবস্থা আছে, আমরা সবাই মনে মনে জানি গুণ অবস্থা দিয়ে দেবেন গুণ। এই যে x এর মান আমরা পাইছি কত 3, এই যে লিখে দেবেন 3 এর উপরে পাওয়ার স্কয়ার আছে স্কয়ার এই। ঠিক আছে, এটার ব্র্যাকেট দিয়ে সুন্দর মতো আটকে দেবেন, তাহলে ভালো হয় দেখতে পাবেন। তারপর 16, তারপর এখানে এই ব্র্যাকেট প্লাস দিলাম প্লাস, তারপর 16 লেখেন 16 তারপর ওয়াই এর মান আছে কত আমাদের, ওয়াই এর মান আছে কিন্তু এই ওয়াই সমান আমাদের সরি ওয়াই সমান মানটা বসাইনি, ওয়াই সমান দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে কত আমাদের 4, ওয়াই সমান দেওয়া আছে 4। তাহলে এখানে গুণ অবস্থা আছে, কিন্তু গুণ অবস্থাতে ওয়াই মানে 4 স্কয়ার তাহলে প্লাস 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 4z স্কয়ার লেখেন 4। এখানে গুণ অবস্থায় z এর মান আছে কত 5 স্কয়ার মানে কি 5 স্কয়ার। আবার এই যে মাইনাস মাইনাস 24 লেখেন 24 x মানে আছে গুণ অবস্থায়, তাহলে গুণ হইবে এটা গুণ অবস্থায়, তাহলে গুণ x এর মান আছে কত আমাদের 3 লেখেন 3, y এর মান আছে কত 4 লিখে দেবেন 4। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আটকাই দেন। তারপর ওই মাইনাস মাইনাস 16 লেখেন 16 গুণ অবস্থা আছে ওয়াই জেড, ওয়াই এর মান আছে কত 4, জেড এর মান আছে কত 5। ঠিক আছে, এইটা লিখলাম। তারপরে যে আমি এখানে আমার না এই জায়গায় লিখলাম। তারপরে যেটা লিখবেন যে 12, এই যে মাই প্লাস 12 জেড এর মান আছে কত 5 গুণ অবস্থা কিন্তু 5 12 জেড এক্স এর মান আছে 3। এটা আমি ক্যালকুলেশন করতে হবে আবার। এখন দেখেন 9 গুণ
থ্রি স্কোয়ার মানে কি 3 দুইবার 3 3 তাহলে 3 গুণ 3 এই যে 3 গুণ 3 সমান কত 9 এই 9 তারপর এই যোগ যোগ এই যে 16 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে কি এই যে ব্র্যাকেট দিয়ে দেবেন এই যে ব্র্যাকেট দিয়ে দেবেন ব্র্যাকেট না দিলে হয় ব্র্যাকেট দেবো না এবার ব্র্যাকেট দেবো না আমি ব্র্যাকেট দেবো না 9 যোগ 16 গুণ 16 4 স্কোয়ার মানে কি 4 দুইবার তো 4 4 16 প্লাস 4 5 স্কোয়ার মানে কি 5 ওইখানে 24 লিখতে হবে তুমি 24টা লেখি নেই এই যে 24 এই যে 24টাই এখানে লিখবেন 24 এই যে 24 আচ্ছা 5 গুণ মানে 5 কয়বার দুইবার 5 5 25 তারপর মাইনাস তো এটা আঙ্গুল লিখলাম তো ও ভাই ঠিকই তো আছে ঠিকই আছে এখানে 4ই হবে এখানে 4ই হবে 24 তো এই সামনে 4ই হবে ঠিক আছে 25 4ই হবে হ্যাঁ ঠিক আছে 4 5 স্কয়ার তারপর আছে কি মাইনাস 24x এই যে 24 লেখেন 24 এই 24 তারপর 3 এর সাথে 4 যোগ করেন 24 এর যেটা আছে সেটাই লিখে দেন এখানে যেটা আছে সেটাই লিখে দেন গুণ গুণ কত 3 গুণ কত 4 মাইনাস মাইনাস এই যে মাইনাস এখানে কত আছে 16 গুণ 4 গুণ 5 যোগ এই যে 12 গুণ এই যে 5 গুণ 3 এই যে এটা লিখলাম সব এখন গুণ করেন 9 নাম 81 তারপর এই যোগ দিলাম যোগ 16 16 গুণ করেন 16 16 গুণ করলে 256 আপনি অবশ্যই গুণ করে দেখবেন 256 যোগ 4 25 গুণ করেন আপনি 25 গুণ করেন 4 গুণ 25 100 তারপর আছে এই যে মাইনাস দেন মাইনাস 24 গুণ 3 গুণ 4 দেন 24 গুণ 3 গুণ 4 সমান কত হয় 24 গুণ 3 গুণ 4 হয় কিন্তু আমাদের 24 গুণ 3 গুণ 4 তাহলে অবশ্যই 288 হয় আমাদের 288 এই মাইনাস দেন মাইনাস দেন তারপর মাইনাসের দেন মাইনাসের পর আছে কত আমাদের মাইনাসের পর আছে আমাদের কত এই যে 16 গুণ 4 গুণ 5 দেন 16 গুণ 4 গুণ 5 সমান হয় 320 তারপর যে প্লাস দিলাম প্লাস তারপর আছে কত 12 গুণ 5 গুণ 3 12 গুণ 5 গুণ 3 সমান হয় 180 এখন বিয়োগের আছে কয়টা এখন সবগুলো ক্যালকুলেশন করে একসাথে ক্যালকুলেশন করেন করতে পারছে 81 এই যে 81 যোগ তারপর আছে কত 256 তারপর যোগ আছে কত 100 বিয়োগ আছে কত 288 তারপর আবার বিয়োগ আছে কত 320 তারপর যোগ আছে কত 180 সমান আসে কত রেজাল্ট 9 আসে এটাই কিন্তু অ্যান্সার ভাই একদম মিলে গেছে সমান কিন্তু 9 আসে আমাদের এই যে এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন ভাই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো কারণ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটা এইভাবে রাখবো পরবর্তীতে সবগুলো আপনাদের চেষ্টা করবো আপনাদের ক্লাস লাগে অবশ্যই জানাবেন ক্লাসটা ভালো আছে আপনার জন্য চাই আমি ভালো একদম বেসিকটা পুরো কোর্স আনতে এই প্লাস পাওয়ানোর দায়িত্ব ইনশাল্লাহ আমার এরকম একটা কোর্স আনবো যদি আপনারা চান রাজি থাকেন সবাই মতামত জানাবেন আমি আনবো কিনা কোর্সটা আর আমি অনেক ক্লাসে ভাবে আনবো আমার পাশে চ্যানেলটা থাকবে নতুন চ্যানেল যেহেতু যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন কমেন্ট করে জানাইয়েন কীরকম লাগছে অবশ্যই সবাই আলাদা করে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ